যশোর সহ দেশের অন্যান্য সীমান্ত ও তার পার্শ্ববর্তী এলাকায় মানব পাচার চক্রের আস্তানা গড়ে উঠেছে। গোয়েন্দা সংস্থার তৎপরতা বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও অন্যান্য মহানগর থেকে পালিয়ে সীমান্তে আশ্রয় নিয়েছে চক্রের গুরুত্বপূর্ণ সদস্যরা। বিশেষ গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। বিভিন্ন সময়ে অপহরণ ও মানব পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তবে গ্রেফতারের পর জামিনে বের হয়ে নতুন নতুন কৌশলে মানব পাচারে যুক্ত হচ্ছে তারা। বর্তমানে গোয়েন্দাদের তৎপরতা বেড়ে যাওয়ায় চক্রগুলো সীমান্তবর্তী এলাকায় ওত পেতে থাকছে। তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী ও শিশুকে কৌশলে অপহরণ করে সীমান্তে নিয়ে গিয়ে চক্রের হাতে তুলে দিচ্ছে। চক্রটি তাদের নিয়ে সীমান্ত এলাকা থেকে প্রতিবেশী দেশ ভারত ও মায়ানমারে পাচার করে দিচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, চক্রের সদস্যরা দেশের অপেক্ষাকৃত গরিব, ছিন্নমূল, অসহায় নারী ও শিশুদের বিদেশে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাচার করছে। এই চক্রের সঙ্গে চুক্তির ভিত্তিতে বিদেশে পাচারকারীদের কাজে লাগিয়ে এসব অপকর্ম করে আসছে। এসব ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের যোগসাজশ রয়েছে। যশোর সীমান্ত, টাঙ্গুয়ার হাওর, কমলাকান্দা, দুর্গাপুর, টেকনাফ, সেন্ট মার্টিন, মৌলভীবাজার, নোয়াখালিয়াপাড়া, শাপলাপুর, সাতঘরিয়াপাড়া, উখিয়া সহ ৩০ থেকে ৪০টি পাচারের রুট ব্যবহার করা হচ্ছে। এসব সীমান্ত এলাকায় আগে থেকেই পাচারকারী ও চোরাকারবারীদের নিয়মিত যাতায়াত রয়েছে। সম্প্রতি দেশে এমন মানব পাচারের চাঞ্চল্যকর কয়েকটি ঘটনা ঘটেছে। এটি প্রতিরোধে গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। গোয়েন্দারা বলছে, যাদের অপহরণ করা হচ্ছে তারা অধিকাংশই ধনী পরিবারের এবং টাকাওয়ালা। এসব অপহরণের পেছনে গাড়ি চালক, কাজের লোক ও অন্যান্য সহযোগী রয়েছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, যশোর সহ দেশের অন্যান্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা ও অন্যান্য মহানগর থেকে পালিয়ে সীমান্তে আশ্রয় নিচ্ছে পাচার চক্রের গুরুত্বপূর্ণ সদস্যরা। তাদের ধরতে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে অল্প বয়সী নারী ও শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার করে আসছে একটি চক্র। এই চক্রে শতাধিক সদস্য রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান চলমান আছে। জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পাচারকারীরা সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আশপাশের দেশে প্রবেশ করিয়ে পাচার করে থাকে। এদের প্রতিরোধ করতে হলে দেশের মানুষ এবং অন্যান্য বাহিনীকেও সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। তাহলেই অনেকটা পাচার প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, অপরাধীরা বিশ্বাসযোগ্যতা অর্জন করেই অপরাধ করে। এজন্য কাউকে বিশ্বাস করার আগে তাকে যাচাই বাছাই করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, আমরা লক্ষ্য করছি সীমান্তবর্তী এলাকায় ওত পেতে থাকছে পাচার চক্রের সদস্যরা। তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী ও শিশুদের কৌশলে অপহরণ করে সীমান্তে নিয়ে গিয়ে এসব চক্রের হাতে তুলে দিচ্ছে। এসব প্রতিরোধে আমাদের সবাইকে সতর্ক হওয়া জরুরি। এই চক্রের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের যোগসাজশ রয়েছে।